আল্লাহর ওলি দাদা হুজুর পীরি কেবলা আল্লাহর কাবা তওয়াফ করে উনি ঘরে বাবা বসে আছেন। হঠাৎ আরব সরকার আল্লাহর কাবার পাশে একটা ওয়াজের মাহফিল করেছিলেন। সে জায়গাটা আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিলেন বাবা। 2001 সালে যখন গেছি বাবা, সাওলাতুন্নেসা মাদ্রাসা, যদি আপনারা আরবিতে শুনবেন বাবা, ওই মাদ্রাসার সামনে বিরাট বড় মাঠ, ওই মাঠে আরব সরকার একটা ওয়াজের মাহফিল উনি করেছিলেন, ওয়াজের মজলিস করেছিলেন। ওই ওয়াজের মজলিসে প্রধান বক্তাকে বাংলার পীর আবু বকর যিনি বাবা। ও ভাই, শোনা কথা বলছি না, আমার দাদার ইতিহাস পড়ে দেখবেন। যেখানে আরবের জমিনে আরবিতে ওয়াজ করতে হবে বাবা, হাজার হাজার শ্রোতা, হাজার হাজার শ্রোতা আরববাসী আমার দাদা পীরের ওয়াজ শুনবে বাবা। স্টেজ তৈরি হয়ে গেছে, দিন কান হয়ে গেছে বাবা। এইবার আমার দাদা হুজুর পীর কেবলা স্টেজ উঠে গেছে, সঙ্গে রুহুল আমিন উঠে গেছে, ওনার বড় ছেলে উঠে গেছে বাবা। আমার দাদা পীর অনেকটা আমাশা রোগ ছিল বাবা, পেটটা কিনকিন কিনকিন করছে বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা রুহুল আমিন তুমি একটু ওয়াজ করো বাবা, আমি একটু বাথরুমে যাব বাবা। ও ভাইরা রে, আমার দাদা হুজুর পীর কেবলা শ্রোতাদের বলেছিল, বাবা আমার একটা তালবেলেম আছে, নাম তার রুহুল আমিন, একটু ওয়াজ করবে বাবা, আমি আবু বকরের বাথরুমে যাব। আরবের মানুষ গর্জে উঠে বলেছিলেন, ও বাংলার পীর গো, আজকের আপনার ওয়াজ শুনতে আমরা এসেছি, ওই তালবেলেমের ওয়াজ শুনতে আমরা রাজি না। আমার দাদা হুজুর বলেছিলেন, ও আরবের ভাইরা, আমার তালবেলেম ছোটখাটো তালবেলেম না বাবা, আমার ভালো তালবেলেম বাবা। ও ভাই, আমার দাদা হুজুর বললো, বাবা রুহুল আমিন গো, বাবা তুই ওয়াজ করো, আমি একটু বাথরুমে যাচ্ছি বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাট পীরের মাথা হাত দিয়ে বাবা কি জানো বলে একটা দোয়া করে দিলেন, বাবা তুই ওয়াজ করো বাবা। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আল্লাহ পাক বাংলার বাগদাকে করেছিলেন, এই আরবের জমিনে স্টেজে দাঁড়িয়ে 1-2 ঘন্টা 3 ঘন্টা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে শুরু করে দিলে। ওয়াজ করতে করতে কম বেশি 3 ঘন্টার উপরে ওয়াজ করলেন। শ্রোতা শুনছে বলে আমার দাদা হুজুর পীর কেবল হুজরায় বসেছিলেন। এইবারে 3 ঘন্টা পরে আমার দাদা হুজুর পীর কেবল স্টেজে এসেছে। যেই এসেছে আমার বসিরহাটের পীর ওয়াজ বন্ধ করে দিয়েছে। আমার পীর মুর্শিদ এসেছে, আমি ওয়াজ করব না। আরবীর শ্রোতা সবাই দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, ও বাংলার পীর আবু বকর, এ কেমন তালবেলেম, আগে তোমরা দাম দিতে চাইনি। ও বাংলার পীর আবু বকর, এ কেমন তালবেলেম লুকিয়ে রেখেছিলেন বলেন। আরবের জমিনে কোরআনের হাফেজ আছে, কিন্তু হাদিসের হাফেজ আল্লামা রুহুল আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 3 ঘন্টার বেশি ওয়াজ করলেন। আরবের মানুষ শুনে বুঝতে পেরেছে আল্লামা রুহুল আমিন ইনি শুধু কোরআনের হাফেজ না, ইনি হাদিসের হাফেজ। জি আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা তারপরে ওয়াজ করলেন। ওয়াজ করার পরে সবরাসানি করে দিলেন। ওয়াজ মাহফিল শেষ, দাদা হুজুর পীর কেবলা হুজরা ঘরে চলে গেল। আমার বসিরহাটের পীরও গেল, ওনার সঙ্গে যারা ছিলেন তারাও গেল। যাবার পর আল্লাহর কি মহিমা, ফজরের নামাজের বাদ পুলিশ গাড়ি এসে হাজির। আর পুলিশ দেখলে ভয় লাগবে বাবা। জি হঠাৎ আমার দাদা পীরের ঘরে নক করলো। দাদা হুজুর পীর কেবলা দরজাখানা খুলে দেখে আরবের পুলিশ। আরবের পুলিশ আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা রুহুল আমিন পুলিশ এসেছে, গাড়ি তোটো বাবা। ও
ওঠ। বসিরহাটের পীর ডেকে বলছে হুজুর কালকে ওয়াজ করেছি, ভুলভাল হয়েছে নাকি? পুলিশ কেন? পুলিশ 1400 ধরে, ডাকাত ধরে, আর আমরা বাইরের মেহমান এসেছি, আমাদের ঘরে পুলিশ কেন? আমার দাদা হুজুর পীর বলছে বাবা রুহুল আমিন গাড়ি তো ওঠ। বসিরহাটের পীর বলছে হুজুর আপনি উঠবেন না? বলছে আমি উঠবো। সবাই যারা ছিলেন পুলিশ গাড়ি ছুটে গেল বাবা। আমার দাদা পীর যে গাড়ি ছুটেছে, ওই পুলিশ গাড়ি যাবে থানায়, পুলিশ গাড়ি যাবে কোর্টে, সোজা নিয়ে গেল আরো সরকারের বাড়িতে বাবা। ও ভাই, বিরাট বাড়ি আরো সরকারের বাপজি গো। আমার দাদা হুজুর পীর কেবলাকে যে আপনার সামনে হ্যাঁ বলে লাভিয়েছে সরকার বাবা, ছুটে এসে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার দাদা পীর বলেছিলেন ও সরকার তুমি আমার পা ধরলে কেন? তুমি আমার চিনতে পেরেছো বাবা? ও ভাই, ও ফুরফুরার পাগলেরা শুনে নাও, জেনে নাও, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, আজকে আমার ফুরফুরাকে কেন তো মানি বাবা। আমার দাদা হুজুর পীর কেবলার সামনে আর সরকার থেকে বলে হুজুর আমি আপনার জীবনে দেখিনি, কখনো চিনিনি, তবে গত রাতে আমার দিনে নবী স্বপ্ন দিয়েছে, রহমতের নবী স্বপ্ন দিয়েছে, ওরে সরকার দেরি করবে না, আমার বাংলার পীর আবু বকর আমার ভক্ত এসেছে, একটু দাওয়াত করে খাইয়ে দিবি। কি বুঝলেন? নবীজি মদিনার কবর থেকে সরকারকে স্বপ্ন দিয়েছে, আমার বাংলার পীর আবু বকর এসেছে। তাই সেই মানুষটা কি ছোটখাটো মানুষ? সেই দরবার কি ছোটখাটো দরবার? নুনান্তি ফ্যান ফুরোয়। আজকের ফুরফুরার বিরোধী কথা জি আল্লাহু আকবার। এখন মনে মনে করছে ফুরফুরা গেলি ভালো হয়, ফুরফুরা যাচ্ছে কেন? আগে তো ফুরফুরা শরীফে যা বলে রেখেছো, যা বলে রেখেছো সারা জীবন ধুলি মুছবে তো, মুছবে। এজন্য বলছি বাবা, কারুর কথা শুনবেন না, বসিরহাটার ফুরফুরা মেনে চলবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলে, আর একটু চিল্লে বলা গেল না? আপনার ফুরফুরা মানেন তো নাকি? আরে কথা বলেন না কেন? মানেন তো? আমি খোকা ভাই আমার যত ওয়াজ আছে দেখবেন, হাজার হাজার ওয়াজ আছে দেখবেন, আমি বসিরহাটার ফুরফুরার ওয়াজ আমার বেশি আছে বাবা। কেন? আমি তো ছোট হুজুরের সঙ্গে জলসা করা মানুষ বাবা, আমি মেজু হুজুরের সঙ্গে জলসা করা মানুষ, আমি ন হুজুরকে চোখে দেখেছি। আপনাদের দোয়া, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, মিথ্যে বললে আল্লাহ জবান বন্ধ করে দেবে আমার। হ্যাঁ, আজকে যারা এইসব অলিতে দেখিনি, এই জন্য ফুরফুরার মহব্বত নেই, ভালোবাসা নেই। জি আল্লাহু আকবার। যারা ছোট হুজুরকে দেখেছেন বুকে হাতে বলুন আমার ছোট হুজুর কেমন আল্লাহর ওলি ছিল বাবা। আহা, যেনার মুখের দিকে তাকালে যেন জীবনের গুণাগুলো ঝরে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এইবার দুপুর বেলা সরকার খাবিয়ে সরকারের গাড়ি করে আমার দাদা পীর সঙ্গীদের মদিনায় পৌঁছে দিয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে হবে, সবাই জোরে বলতে হবে। মদিনা শরীফে সরকারের গাড়ি করে পৌঁছে গেছে আমার দাদা পীর। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে নবীজির আপনার রওজার গেটের সামনে দাঁড়িয়ে আছে। খাদেমদার চিৎকার করে বলেছিল, বাংলার পীর আবু বকর কেচোয়া চলে এসো। ও ভাই, এইবার আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে, আমার দাদা হুজুর পীর কেবলা বলেন, আমি হলাম আবু বকর। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলা যাবে না। খাদেমদার বলেছিল, হুজুর আপনি চলে আসেন নবীজির রওজায়, দরজাটা খোলা আছে,
গত রাতে নবী স্বপ্ন দিয়েছে, বাংলার পীর আবু বকর আমার ভক্ত এসেছে, ওরে খাদেম দা গেটের দরজাটা খুলে আমার রওজায় তুমি আসতে দেবে, আমি আবু বকরের সঙ্গে দুটো কথা বলবো কবর থেকে। জোরে বললেন যে আল্লাহু আকবার। তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, কত বড় মাহবুব তিনি ছিলেন, কত বড় মুসাদ্দিদ তিনি ছিলেন। আমার নবী নিজে আমার দাদা পীরকে রওজায় ডেকে নিয়েছে। আর একটু জোরে বলা গেল না? জি, সেই পীরকে মানবেন না, কোন পীর মানবেন? এই পীর মানবেন না, কোন পীর মানবেন? জি, তাই পায়ে ধরে বলছি বাবা, ফুরফুরা মেনে চলবেন। ভালো কাপড়ের নেকড়া ভালো। জি, আমার দাদা হুজুর পীর কেবলা হচ্ছে 100 বছরের একটা মুজাদ্দিদ বাবা। হ্যাঁ, ছেলে খেলা না, মনে করছে হেলে ধরে সৈয়দ আলী মোদাল, অত সহজ না বাবা। মেনে চলবেন, বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর আর একটু দেবো বাবা, জোরে বলেন দেব, সবাই চিল্লে বলেন দেব। একটু গলা ছেড়ে আওয়াজ দেন তো দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগের মতো আওয়াজ একই আছে বাবা। জি, আবার আমার পরে আমার ভাই তিনি আসবেন, যে আপনাদের সামনে আলোচনা করবেন সুদূর সেই আপনার আরামবাগ হরিণখোলা দরবার শরীফ থেকে। আমার পরেই তিনি আসছেন। হ্যাঁ, সোনা সোনাই থাকে, সোনা সোনাই থাকে। জি, আজকে চতুর্দিকে যাদের নাম, চতুর্দিকে যাদের পরিচয়, ভেবেছেন, চিন্তা করেছেন? জি, আমার পরেই তিনি আসছেন। মাশাআল্লাহ, আমার সামনে যত ভাই বসে আছেন ইনশাআল্লাহ আমি বলছি আরো আমার ভাইরা আসবে, আরো মাহফিলটা পুরো ভরে যাবে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, এটা জোরে বলে, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আর একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। সবাই বলতে হবে। যদি আপনি বলেন মুখ করে চুপ করে থাকবো, বিচার আল্লাহ করবে বাবা। সবাই জোরে জোরে লা ইলাহা। সুন্দর হচ্ছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কি দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমিনার ঘরে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে
রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহর নবীর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 বছর আমার রাসূলকে লালন পালন করে আমিনার ঘরে পৌঁছে দিয়েছিলেন। আমার নবী পাকের বয়স যখন 6 বছর, আম্মা আমিনার গলা ধরে কেঁদে বলেছিল, আম্মু আম্মু আম্মু। আজকের মক্কার ছেলেরা আজকে তারা আব্বা বলে ডাকে, আমি কি আব্বা বলতে পারবো না? আজকের আব্বা আব্বা বলে আমি কি ডাকতে পারবো না? আম্মু, আমার আব্বু, আমার আব্বু কই? আমিনা ঝরঝর করে কেঁদে বলেছিল, ও কচি মোহাম্মদ, তোর আব্বা সেই মদিনা তথা সিরিয়ায় তোমার আব্বা জানের কবর। আল্লাহর নবী হাত জোর করে বললেন, ও মা চলো একটু আব্বার কাছে যাব, আব্বা আব্বা বলে ডাকবো। ও ভাই, এই বলার পরে বিশ্ব নবীর মা আমার শিশু নবীকে নিয়ে সেই বাবা আরবের মরু ময়দানে বাবা যেতে 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 সিরিয়ায় পৌঁছে গেছে। আব্দুল্লাহর কবর ওইখানে দাঁড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা চোখের পানিগুলো ফেলতে লাগলেন। আমার নবীজি বললেন, মাগো আপনি এমন করে কাঁদছেন কেন, বলুন কারণটা কি? বলে, কচি তুমি আমার পেটে যখন 2 মাস কিংবা 4 মাস তোর আব্বাজান মারা গেছে, এটা তোমার আব্বাজানের কবর। আমার দিনের নবী এইবার মার ছেড়ে বাবা কবরের গর্তটা, কবরের বেড়াটা, বাবা কবরটা ধরে নবী আমার কাঁদতে লাগলেন। আব্বু, আজকের মক্কার ছেলেরা আব্বার কোল চড়ে আব্বার গালে চুমো খায়। আব্বু আজ তারা আদর কদর পায়, আমি মোহাম্মদ কি তোমার পাবো না? একবার তুমি আমার কোলে লাও, গালে চুমা দাও, আমার জানটা যেন জুড়িয়ে যায়। আমার নবীর মা দেখে দেখে বলছে, কচি দেখো না, তোর আব্বা কি তার জীবনে উঠবে না? বাবা তুমি আমার পেটে যখন 4 মাস, তোর আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তোমার আব্বা বিদায় নিয়েছে, তোমার আব্বা জীবনে তুমি পাবে না। আজ তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আর পাবে না। আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলেন। আহ, আল্লাহর মহিমা! এইবারে কবরটা ফেটে গেল। আমার দিনের নবী আব্বাকে দেখতে পেলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আব্বার কবর দেখে, আব্বাকে দেখার পরে এইবার যখন চলে আসতে লাগলেন সেই নিজের গৃহে, আমিনা ডেকে বলেছিল, কচি মোহাম্মদ চলো আমার বাপের বাড়ি মদিনায়, একটু তোমার নানাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। 1 মাস আমার দিনের নবীর মা আমার নবীকে নিয়ে আর উম্মে আইমানকে নিয়ে ওই মদিনা
1 মাস কাটালেন। কাটাবার পরে এইবারে টুকটুক করে বাবা যখন মক্কায় ফিরে আসবে, বাবা ও ভাই, বিশ্ব নবীর মা হেঁটে যাচ্ছে গো, আমার নবী পাক হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে আবুয়া বলে একটা জায়গা আছে, তারিখে বলা আছে, আমিনা হঠাৎ বাবার শরীরটা খারাপ, ওই বালুতে শুয়ে পড়লে আমার দিনের নবী মার গলাখানা ধরে কাঁদতে লাগলেন। ও মা, মা, ও মা, মা, তুই এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন মা? একবার বলো তোমার কি হয়েছে মা গো? আমার দিনের নবীর মা বলছে, কচি ও শিশু মোহাম্মদ, আমার পেটে যন্ত্রণা সহ্য করতে পারছি না, কিনকিন করে যন্ত্রণা হচ্ছে। ও ভাই, বিশ্বনবী দেখবেন মা বলো, বলো কোন জায়গায় যন্ত্রণা? আমার হাতখানা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা কিন্তু মিটে যাবে। আমার নবী দেখিয়ে দিলেন তলপেটের যন্ত্রণা। আমার রহমতের নবী যে হাতখানা বুলিয়ে দিয়েছে, আমিনা চক্ষু পাতা মুছে এলো। আমার নবী পাক দেখে বলছে, ফুফু মা, তুমি বাম পাশে শো, আমি ডান পাশে শোবো। আমার মা যখন একটু ঘুমিয়ে গেছে, আমার মাকে আমি এখন ডাকবো না। আমার মা অসুস্থ, ক্লান্ত মা, দেখি কতক্ষণ ঘুমায়। বলতে না বলতে আমার নবী পাকের মা বাবা সন্ধ্যা প্রায় লেবে এসেছে, আমার নবী পাকের মার ঘুম কিন্তু ভাঙে না। ও ভাই, বিশ্ব নবী রহমতের নবীর মা আর যখন নড়ে না, কোনো কথা বলে না, উম্মে ঈমান একটু দূরে যে বাবা বালুগুলো সরিয়ে গর্তের মতো করছে বাবা। ও ভাই, তাই আমার দিনের নবী ওই মার মুখের উপরে গড়াগড়ি দেয়। মা জননী মার গালে চুমো দেয়। ও আমার আম্মা জান, একবার মোহাম্মদ বলে তুমি ডাকো, একবার আমার তুমি কোলে লাও, একবার আমার তুমি বুকে লাও। আমার নবী পাক যখন মাকে ডাকে, আমার নবী পাকের মা কিন্তু নড়ে না, আর কোনো কথা বলে না। উম্মে ঈমান দূরে যখন কত করছে বাপ, আমার শিশু নবী দৌড়ে গেল, ফুফুমার গলাখানা জড়িয়ে বলে, ফুফুমা, আমার মা তো নড়ে না। ফুফুমা টুকরে কেঁদে উঠে বলছে, কচি, তোমার মার পেটে যখন তুমি হাত বুলিয়ে চেয়েছিলে, ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে বাবা। তোমার মা এহ জগতে নেই, তোমার মা পরপারে পাড়ি দিয়েছে, আর কোনদিন তোমার মা জাগবে না, আর কোনদিন উঠবে না। তোমার আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার দিনের নবী, রহমতের নবী, ভাই মার মুখের উপরে পড়ে গড়াগড়ি দেয়। ও মা, মাগো, আজকে রে মক্কার ছেলেরা, আজকে ওরা আমাকে যখন মারবে, আমি কার কাছে নালিশ জানাবো? কে আমার ভাত গালে তুলে দেবে? কে আমার জুতো দুটো পরিয়ে দেবে? আল্লাহর নবীর মা কোনো কথা বলে না, দুনিয়া থেকে চলে গেছে। আমার দিনের নবী, রহমতের নবী এইবারে পাঁজা করে উম্মে ঈমান দুজনে ওই গর্তের মধ্যে শুবিয়ে দিল। আল্লাহর নবী ঝরঝর করে কাঁদে, ও মা, মা, আজকের মক্কার আতর গোলাপ তোমার দিতে পারিনি মা। ওরে মা, আমার চোখের পানি তোমার মুখে বুকে দিলাম। ও মা, তুমি ঘুমিয়ে গেছো মা গো, এখন আর ডাকবো না। কিয়ামতের ময়দানে আমি তোমার বেটা, আমি শিশু নবী, তোমাকে ডেকে কিন্তু তুলবো। সেই নবী মাকে মাটি দিয়ে, মাকে কবর দিয়ে, সেই আবওয়ার মঞ্জিলে আল্লাহর হাজিরা
মা আমিনার কবরটা দেখতে যায়। মদিনা শরীফে যাবার পথে আবওয়া বলে একটা নামক জায়গা আছে, ওই জায়গাতে আমিনার কবর। আল্লাহর হাজিরা চোখে দেখেছে, দেখে যাদের কপাল একমাত্র তারাই দেখতে পায়। জি, আমার নবী পাক কাঁদতে কাঁদতে 6 বছরের ছেলে চলে এলেন আল্লাহর কাবার সামনে। আমার নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আয় আল্লাহর কাবা, আমার মা বাপ দুটি চলে গেছে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে চলে এলো, আমার দিনের নবীকে পাঁজা করে জড়িয়ে 2 গালে চুমু দিয়ে বলেছিল, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আর কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার বুকের যন্ত্রণা, আমি বুঝতে পারছি তোমার বুকের জ্বালা। এক বিন্দু চিন্তা করো না, আমি তো বেঁচে আছি। আল্লাহর নবীর সান্ত্বনা দিয়ে, আল্লাহর নবীকে ভালোবাসা সোহাগ দিয়ে মাত্র 3টে বছর আমার নবী দাদার কোলে লালন পালন হয়েছিলেন। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাচ্ছে অসুস্থ। আমার দিনের নবী দাদার গলাখানা জড়িয়ে বলেছিল, দাদা আজকে তুমি চলে যাচ্ছ, আমি কার আন্ডারে থেকে জীবন যাপন করব? আজকে আমার জমি নেই, আজ আমার টাকা নেই, আজ আমার কিছুই নেই, দাদা আমার উপায় কি হবে? আল্লাহর নবীর দাদা ডেকে বলেছ, আয় আমার ভাই, আয় আমার দাদু ভাই, এই লাও আল্লাহর কাবার চাবি আমি তোমার কাছে দিলাম, আজ থেকে তুমি হবে কাবার মুতাল্লি। এতদিন আমি কাবার মুতাল্লি ছিলাম, আল্লাহর কাবার চাবি আমার কাছে ছিল, এখন আমি তোমার হাতে তুলে দিলাম। আমার রহমতের নবী টাকা পেলেন না, আমার রহমতের নবী বাড়ি পেলেন না, আল্লাহর কাবা চাবি আমার নবী পেয়েছিলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাজিরা সেই কাবা যখন তওয়াফ করে, সেই কাবার সামনে যখন নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 1 লক্ষ রাকাতে সওয়াব দিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, তাই আজকের আমি অন্যদিকে না যে আমি আমার নবীর দুটো কথা আপনাদের শুনিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এত বড় ওয়াজ কথা, নবীর কথার উপরে কোনো কথা চলে না। আমি গুনাহগার, এই ক্লান্ত কণ্ঠে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। প্রতি রাত জাগা মানুষ, আপনারা দেখে বুঝতে পারছেন। আল্লাহু আকবার। ছেলেরা বাচ্চারা আজকের অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা দিয়েছে। আমি খাস করে ওদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক ওদের সুমতি দিক, ওদের জানটা মনটা আল্লাহ পাক যেন ভরিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই আসুন সবাই মিলে একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে একটু সালামের নজরানা, সেই মদিনার কথা বললাম, মক্কার কথা বললাম, একটু সোনার মদিনায় সালাম পৌঁছে দেব। সব একটু দাঁড়ান তো বাবু উঠে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ভাই যারা বাইরে আছে একটু এগিয়ে আসুন। আমার ভাই যারা রাস্তা আছে সবাই ভিতরে চলে আসেন বাবু। একটা ভাই বাইরে থাকবেন না, যেহেতু সারা রাতে জলসা তো না, মধ্যরাতের সভা মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার পরে আমার ভাই যেহেতু হরিণখোলা দরবার শরীফ থেকে উনি আপনাদের কাছে আখির মোনাজাত দেবেন। উনি পীরের আওলাদ। জি, আমার দাদা হুজুর পীর কেবলার আওলাদ, বিশেষ করে আমার ছোট হুজুর পীর কেবলার উনি হলো মেয়ের ছেলে। জি,
আল্লাহু আকবার, ওনাদের ইজ্জত আল্লাহ দিয়েছে, সম্মান আল্লাহ দিয়েছে। আপনাদের কাছে তসবিহ বাঁধবেন, আখির মোনাজাত দেবেন। এজন্য আমি বলছি ভাই, এখনো যারা এদিক ওদিক আছেন প্রত্যেক ভাইকে বলছি আপনারা মাহফিলে চলে আসেন আর প্রাণ খুলে রাসূলকে সালাম দেন। ইয়া নবী সালাম। খুব সুন্দর হচ্ছে। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মতের জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম। আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমার, আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে। ইয়া নবী সালাম। সবাই বসেন। বালাগাল কাশাফাতু জাবি জামালিহি হাসুনাতু জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা। সবাই বলে আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বি রাব্বি রাব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। ভাই যারা দাঁড়িয়ে আছেন বাইরে আছেন, আমি সকলের করজোরে বলছি মাশাআল্লাহ। দেখতে দেখতে একটু রাত হয়েছে, কোনো অসুবিধা নেই। আমার ভাই আজকে কোথা থেকে আসছে বুঝতে পারছেন, সেই আরামবাগ হরিণখোলা দরবার শরীফ থেকে আল্লাহ পাক ওনাকে নিয়ে এসেছেন। আমার খুব মহব্বতের ভাই, জানেন না এলাকায় বহু জলসা একসঙ্গে করা হয়, ইনশাআল্লাহ করি। মাশাআল্লাহ এসেছেন, সবাই ভিতরে চলে আসেন। দরুদ পড়েন আল্লাহুম্মা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান এসেছে, আপনারা খুশি তো? তাহলে এরকম তাকবীর কেন? জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন